হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি, এমটিএস এবং এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম এডুকেটিভ প্যাটার্নে, তো আমাদের আজকে চ্যাপ্টার 7 হবে বৌদ্ধ ধর্ম। চ্যাপ্টার 7টা শুধুমাত্র বৌদ্ধ ধর্ম, ঠিক আছে? এখানে জৈন ধর্ম লেখা আছে, শুধুমাত্র বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম আমরা করব চ্যাপ্টার 8-এ। তো আজকের ভিডিওতে দুটোই করব, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম, ঠিক আছে? তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে গৌতম বুদ্ধের জন্মের আনুমানিক সাল খ্রিস্টপূর্বে নিচের কোনটি? তো গৌতম বুদ্ধের জন্মের আনুমানিক সাল হচ্ছে 560, অপশন এ, ঠিক আছে? এই অপশন অনুযায়ী এখানে 560 হবে, কারণটা আমরা ব্যাখ্যাতে লিখেছি। দেখো, গৌতম বুদ্ধের জন্মের প্রচলিত ও সর্বাধিক গ্রহণযোগ্য সাল হল আনুমানিক 563 খ্রিস্টপূর্ব। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 560 খ্রিস্টপূর্ব সবচেয়ে নিকটবর্তী, যদিও কিছু আধুনিক ঐতিহাসিক তার জন্মকালকে পরে প্রায় 480 খ্রিস্টপূর্ব বলে মনে করেন। তবুও প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে সাধারণত 563 খ্রিস্টপূর্ব জন্ম ও 483 খ্রিস্টপূর্ব মৃত্যু এই সময়রেখায় অনুসৃত হয়। তিনি শাক্য বংশের রাজা শুদ্ধোদন ও রানী মায়াদেবীর সন্তান হিসেবে লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। 263 খ্রিস্টপূর্ব সালটি অশোকের শাসনকালের কাছাকাছি, ঠিক আছে? 263 বলেছে কারণ অপশানে রয়েছে। তো এখানে এই ব্যাখ্যাতে এটা ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো যে 560 কেন এখানে অ্যান্সার নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে দুটো সাল মনে রাখবে, 563 আর 483। আর বংশ হচ্ছে শাক্য বংশ, রাজা শুদ্ধোদন ও রানী মায়াদেবীর সন্তান, এবং লুম্বিনী উদ্যানে বর্তমান নেপালে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? জায়গাগুলোর নামও মনে রাখতে হবে। সিদ্ধার্থ গৌতম কোথায় বহুদিন ধ্যান করেছিলেন? তো ধ্যান করেছিলেন কোথায়? বোধগয়ায়, অপশন বি, বোধগয়া। সিদ্ধার্থ বা গৌতম বোধগয়ায় বর্তমান বিহারে অবস্থিত পিপল গাছের নিচে, ঠিক আছে? পিপল গাছ বর্তমানে নাম হচ্ছে বোধি বৃক্ষ, 49 দিন ধ্যান করেছিলেন এবং সেখানেই তিনি বোধি লাভ বা নির্বাণ লাভ করেন ও বুদ্ধ বা জাগ্রত ব্যক্তি নামে পরিচিত হন। লুম্বিনী তার জন্মস্থান, বারাণসী সারনাথ হলো তার প্রথম ধর্মোপদেশের স্থান এবং উজ্জয়িনী মধ্যপ্রদেশের একটি শহর। মহাবোধি মন্দির প্রাঙ্গণে যে স্থানে তিনি ধ্যান করেছিলেন সেটি বজ্রাসন বা ডায়মন্ড থ্রোন নামে পরিচিত। বোধিলাভের পূর্বে তিনি কঠোর তপস্যা করেছিলেন, যা পরে তিনি ত্যাগ করে মধ্যম পথ গ্রহণ করেন। বুদ্ধ মানুষের দুঃখের মূল কারণ হিসেবে কোন দুটি বিষয়কে চিহ্নিত করেছিলেন? তো মানুষের দুঃখের মূল কারণ হিসেবে তিনি অজ্ঞানতা ও আসক্তি এই দুটি বিষয়কে চিহ্নিত করেছিলেন, ঠিক আছে? তো 4 আর্য সত্য অনুযায়ী বুদ্ধ দুঃখের মূল কারণ হিসেবে তৃষ্ণা বা আসক্তি ও কামনা ও অবিদ্যা, যেটা অজ্ঞানতাকে চিহ্নিত করেন। দ্বিতীয় আর্য সত্য হচ্ছে সমুদয় অনুযায়ী ইন্দ্রিয় সুখ, অস্তিত্ব অস্তিত্বের প্রতি আকাঙ্ক্ষা থেকে দুঃখের উৎপত্তি হয়। এই তৃষ্ণা বাস্তবতার প্রকৃত স্বরূপ, অনিত্যতা ও অনাত্মবাদ সম্পর্কে অজ্ঞানতার ফল। অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে অজ্ঞানতা ও আসক্তি দূর করলে দুঃখের অবসান সম্ভব। ক্ষুধা, যুদ্ধ ও রোগ দুঃখের প্রকাশ মূল কারণ নয়। তো এখানে তৃষ্ণাটাই বেশি মনে রাখতে হবে দুঃখের কারণ হিসেবে। তৃষ্ণা অনেকবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে? বৌদ্ধ শিক্ষায় মেত্তা শব্দটি মূলত কী বোঝায়? তো মেত্তা হচ্ছে সহানুভূতি বা মৈত্রী ভাব, অপশান সি। বৌদ্ধ ধর্মে মেত্তা সংস্কৃতে মৈত্রী বলতে সকল জীবের প্রতি প্রেমময় সদ্ভাব, কল্যাণ কামনা ও সহানুভূতি বোঝায়, যাকে ফেলো ফিলিং বলা হয়। এটি 4টি ব্রহ্ম বিহারের একটি। করুণা মানে দয়া, মুদিতা মানে পরের সুখে আনন্দ, আর উপেক্ষা মানে সমত্ব ভাব। নিম্নলিখিতদের মধ্যে কে বুদ্ধের শিষ্য নন? আনন্দ, উপালি, সারিপুত্র, সুসীম। তো এখানে সুসীম বুদ্ধের শিষ্য নন, ঠিক আছে? সুসীম হচ্ছে অশোকের পুত্র। সুসীম বুদ্ধের শিষ্য ছিলেন না, তিনি ছিলেন
এক মৌর্য রাজপুত্র বিন্দুসারের জ্যেষ্ঠ পুত্র। আচ্ছা, আমি ভুল বললাম। অশোকের ভাই আর কি, বিন্দুসারের জ্যেষ্ঠ পুত্র, ঠিক আছে? এবং সম্রাট অশোকের সৎ ভ্রাতা, সৎ ভাই। তিনি সিংহাসনের প্রধান দাবিদার ছিলেন। অন্যদিকে আনন্দ হচ্ছে বুদ্ধের খুড়তুতো ভাই ও ব্যক্তিগত সেবক, মানে শিষ্য। উপালি বিনয় পিটকের শ্রেষ্ঠ জ্ঞানী, তার মানে শিষ্য ছিলেন ইনি। সারিপুত্র প্রজ্ঞার প্রধান শিষ্য। আর এরা সবাই গৌতম বুদ্ধের বিখ্যাত প্রত্যক্ষ শিষ্য ছিলেন ৩ জন, ঠিক আছে? আনন্দ, উপালি, সারিপুত্র। আরও একজন প্রসিদ্ধ শিষ্য ছিলেন, তিনার নাম হচ্ছে মোগ্গাল্লান। নিজের কোন বৌদ্ধ সংঘ ও তার স্থান সঠিকভাবে মেলানো হয়েছে? তো প্রথম বৌদ্ধ সংঘ রাজগৃহ, ঠিক এটাই মেলানো হয়েছে ঠিকঠাক করে। দ্বিতীয়টা লুম্বিনী, না ভুল। আমি এখানে একটা ট্রিক্স বলছি তোমাদের, এটা বৌদ্ধ সংঘগুলো মনে রাখার জন্য। যেমন আজ, কালু, সোকে, কান, ঠিক আছে? এটা মনে রাখলেই মনে থাকবে। এটা হচ্ছে রাজাগুলো, কোন কোন রাজার আমলে হয়েছিল। আর জায়গাটার নাম মনে রাখবে, রাজার বন পাটলি খেতে কাশ্মীর, ঠিক আছে? কাশ্মীর গেল, রাজার বোন পাটলি খেতে কাশ্মীর গেল, এই নামটি মনে রাখবে। মানে প্রথমটা হচ্ছে রাজগৃহ, তারপর হচ্ছে বন থেকে বৈশালী, পাটলি থেকে পাটলিপুত্র, আর কাশ্মীর থেকে কাশ্মীর। আর রাজাদের যদি নাম বলে, আজ থেকে অজাতশত্রু, কালু থেকে কালাশোক, শোক থেকে অশোক, আর কান থেকে কনিষ্ক। এটি মনে রাখবে, তাহলে বৌদ্ধের 4টা সংঘ মনে থাকবে। তাহলে প্রথমটা হচ্ছে রাজগৃহ, ঠিক। দ্বিতীয়টা তাহলে এখানে হবে বৈশালী, এটা ভুল দেওয়া হয়েছে। তৃতীয়টা হবে তাহলে পাটলিপুত্র, আর চতুর্থটা হবে কাশ্মীর, ঠিক আছে? ঠিক এখানে ব্যাখ্যাটা আমি যেটুকু বললাম ওটি লেখা রয়েছে। দ্বিতীয় বৌদ্ধ সভা কার শাসনকালে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে দ্বিতীয় বৌদ্ধ সভা কার শাসনকালে হবে? মানুষগুলো আমি কীভাবে বললাম? আজ, কালু, শোকে, কানা। তাহলে দ্বিতীয় কে আসছে? কালু, অর্থাৎ কালাশোক, অপশন সি। তৃতীয় বললে অশোক, চতুর্থ বললে কনিষ্ক, আজ বললে অজাতশত্রু, প্রথমটা, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হলো অপশন সি, ঠিক। বৌদ্ধ স্থাপত্যে চৈত্যের প্রধান কাজ কী ছিল? তো বৌদ্ধ স্থাপত্যে চৈত্যের প্রধান কাজ ছিল শস্য সংরক্ষণের গুদাম। সরি, আমি ভুলভাল বললাম। বৌদ্ধ আচ্ছা, চৈত্য বলছে না, চৈত্যর কাজ হচ্ছে শিক্ষা ধর্মীয় সমাবেশের জন্য সভাগৃহ। ওকে, শিক্ষা ও ধর্মীয় সমাবেশের জন্য সভাগৃহ। চৈত্য বা চৈত্যগৃহ বৌদ্ধ স্থাপত্যে মূলত সমবেত উপাসনা ও প্রার্থনার হল হিসেবে ব্যবহৃত হয়। এগুলো সাধারণত অর্ধবৃত্তাকার নকশার শেষ প্রান্তে একটি স্তূপ, ব্যারেল আকৃতির ছাদ থাকতো। এখানে ভিক্ষু ও গৃহ অনুসারীরা একত্রিত হয়ে জপ, ধ্যান এবং স্তূপের চারিদিকে প্রদক্ষিণা করতেন। আর সন্ন্যাসীদের বসবাসের স্থানকে বলা হয় বিহার। কার্লে ও ভাজা গুহা বিখ্যাত শিলাখোদাই চৈত্যের উদাহরণ। চৈত্য শব্দটি চিত বা চিতা বা চৈত্য মানে পবিত্র স্থান থেকে উদ্ভূত। নিম্নলিখিত কোন রাজা বুদ্ধ ও মহাবীর উভয়ের সমসাময়িক ছিলেন? তো অজাতশত্রু বুদ্ধ এবং মহাবীর দুজনের সমসাময়িক ছিলেন। অজাতশত্রু 492 থেকে 460, মগধের হর্ষঙ্ক বংশের রাজা। গৌতম বুদ্ধ ও মহাবীর উভয়েরই সমসাময়িক ছিলেন। বৌদ্ধ গ্রন্থ সাম্য ফল সূত্র তার বুদ্ধের সঙ্গে সাক্ষাতের উল্লেখ রয়েছে, এবং জৈন গ্রন্থে মহাবীরের সঙ্গে তার সম্পর্কে বিবরণ পাওয়া যায়। বৌদ্ধ ভাস্কর্যের শৈল্পিক বিকাশের ভিত্তিতে নিচের স্থানগুলিকে কালানুক্রমিক ক্রমে সাজাও। তো এখানে প্রথম হবে সাঁচি স্তূপ, তারপর হচ্ছে বরহুত এবং মথুরা, ঠিক আছে? কালানুক্রমিক মানে প্রথমে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল, তারপরে ভরহুত স্তূপ, তারপরে মথুরা। তাহলে সিবিএ অপশান সি। তারপরে ওটাই লেখা রয়েছে এখানে। তারপর হচ্ছে জৈন ধর্ম, ঠিক আছে? চ্যাপ্টার 8। মহাবীর জৈন কোন প্রাচীন নগরের নিকটবর্তী একটি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে বৈশালী, অপশন বি, বৈশালী। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের জন্ম হয়েছিল কুণ্ডগ্রামে,
যা প্রাচীন বৈশালী নগরের উপকণ্ঠে অবস্থিত বর্তমান বিহারে। তিনি ক্ষত্রিয়দের গাত্রিক বংশের অন্তর্ভুক্ত ছিলেন। তার পিতা সিদ্ধার্থ ছিলেন সেই বংশের প্রধান এবং তার মাতা ত্রিশূরা ছিলেন লিচ্ছবী রাজকন্যা, বৈশালী শাসক চেতকের ভগ্নী। বৈশালী ছিল বজ্জী সংঘের রাজধানী, যা প্রজাতান্ত্রিক গণসংঘ শাসন ব্যবস্থার জন্য পরিচিত ছিল। তক্ষশিলা, উজ্জয়িনী ও পাটলিপুত্র ভৌগোলিকভাবে তার জন্মস্থানের সঙ্গে সম্পর্কিত নয়। কত বছর বয়সে মহাবীর জৈন আধ্যাত্মিক সত্যের সন্ধানে গৃহত্যাগ করেন? 30 বছর বয়সে। অপশন বি 30 বছর। মহাবীর 30 বছর বয়সে তার রাজকীয় জীবন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন আধ্যাত্মিক সত্যের অনুসন্ধানে। গৃহত্যাগের পর মহাবীর 12 বছর কঠোর তপস্যা ও সাধনা করেন এবং ঋজু বালিকা নদীর তীরে 42 বছর বয়সে কৈবল্য জ্ঞান সর্বজ্ঞতা লাভ করেন। এরপর তিনি 30 বছর ধর্মপ্রচার করেন এবং 72 বছর বয়সে মহাপরিনির্বাণ লাভ করেন। ভগবান মহাবীর কোন দার্শনিক মতবাদ প্রবর্তন করেন? তো তেনার দর্শনের নাম ছিল সাদ্দাত দর্শন। ঠিক আছে, সাদ্দাত। অপশন বি। ভগবান মহাবীর সাদ্দাত অর্থাৎ শর্ত সাপেক্ষ সত্যবাদ ও অনেকান্তবাদ, যেটা বহুমাত্রিক সত্যের তত্ত্ব প্রবর্তন করেন। সাদ্দাত অনুযায়ী সব বিচারই শর্ত সাপেক্ষ এবং নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে সত্য, যা সাধারণত স্যাত অস্থি এক অর্থে আছে, এইভাবে প্রকাশ করা হয়। এই মতবাদ ভিন্ন মতের প্রতি সহনশীলতা শেখায়। দ্বৈত বেদান্ত মীমাংসা হল বৈদিক হিন্দু দর্শনের শাখা। অন্ধ হাতি উপকথায় জৈনদের অনেকান্তবাদ ব্যাখ্যার জন্য ব্যবহৃত হয়। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করকে? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হচ্ছেন ঋষভদেব। অপশন বি ঋষভদেব। তো ঋষভদেব বা আদিনাথ নামেও পরিচিত জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। তিনি এক কিংবদন্তি তুল্য চরিত্র, যিনি মানব জাতিকে কৃষি, লিপি ও সভ্যতার শিক্ষা দিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। তার প্রতীক হল বৃষভ বা ষাঁড়। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর এবং মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। ঋষভদেবের নাম ঋগ্বেদ ও ভাগবত পুরাণে উল্লেখিত, যা জৈন ধর্মের প্রাচীনতার প্রমাণ। তত্ত্বার্থাধিগম সূত্র, যা জৈন দর্শনের প্রথম গ্রন্থ হিসেবে বিবেচিত, এর রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে উমাসাতি। অপশন বি। তত্ত্বার্থ সূত্র বা তত্ত্বার্থিগম সূত্র আনুমানিক খ্রিস্টীয় 2য় থেকে 5ম শতকের মধ্যে আচার্য উমাসাতি বা উমাস্বামী রচনা করেন। এটি জৈন ধর্মের সর্বাধিক প্রামাণ্য গ্রন্থ, যা দিগম্বর ও শ্বেতাম্বর উভয় সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য। এই গ্রন্থে সংস্কৃত সূত্রের মাধ্যমে জৈন দর্শন, যুক্তি ও নীতিশাস্ত্রকে সুসংবদ্ধভাবে উপস্থাপন করা হয়েছে। বিখ্যাত সূত্র পরস্পরোপগ্রহ জীবানাম, মানে জীবে একে অপরের কল্যাণে সহায়ক, এই গ্রন্থ থেকে নেওয়া। ভদ্রবাহু ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু এবং ঋষভদেব ছিলেন প্রথম তীর্থঙ্কর। অপশানে যেগুলো রয়েছে। জৈন নীতিশাস্ত্র অনুযায়ী অপরিগ্রহ বলতে কি বোঝায়? তো জৈন নীতিশাস্ত্র অনুযায়ী অপরিগ্রহ বলতে বোঝায় প্রয়োজনের অতিরিক্ত বস্তু ধারণ না করা। তো অপরিগ্রহ জৈন ধর্মের 5টি প্রধান মহাব্রতের একটি। এর অর্থ হলো অধিকারহীনতা, অনাসক্তি এবং প্রয়োজনের বেশি সম্পদ সঞ্চয় না করা। এই নীতি লোভ ও বস্তুগত সম্পদের প্রতি আসক্তি নিরুৎসাহিত করে। জৈন ধর্মের অন্যান্য 4টি মহাব্রত হলো অহিংসা, হিংসা না করা; সত্য, সত্য কথা বলা; অস্তেয়, চুরি না করা; ব্রহ্মচর্য, সংযম বা পবিত্রতা; মৃত্যু পর্যন্ত উপবাসকে বলা হয় সল্লেখানা। অপরিগ্রহ ভিক্ষুদের ক্ষেত্রে সম্পূর্ণ ত্যাগের রূপ নেই, আর গৃহস্থদের ক্ষেত্রে অনুব্রতের মাধ্যমে সীমিত সম্পদের নীতি অনুসৃত হয়। তো আজকে এই পর্যন্ত। ওকে।